রাউজানের পাহাড়তলি সড়ক। সিসিটিভির ফুটেজে দেখা যায় সিনেমার মতোই অস্ত্র উঁচিয়ে কয়েকজন সন্ত্রাসী। কোলাহলপূর্ণ সড়কে কেউ ছুটছেন পিস্তল হাতে, কেউ বন্দুক, কেউ বা শুটার গান, ছুটছেন গুলি। কয়েক মিনিট ধরে চলে এই কিলিং মিশন। টানা গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাজারে। দিকবিদিক ছুটছেন মানুষ। ফিল্মি কায়দায় যুবদল নেতা মাসুদকে খুন করে অটোরিকশায় চড়ে পালিয়ে যায় ৫-৬ জন বন্দুকধারী। খবর শুনে ছুটে আসেন মাসুদের অনুসারী ও স্বজনরা। জানান ওষুধ কিনতে রাউজান আসেন মাসুদ। তার পরিবার আগে থেকেই বিএনপির রাজনীতিতে জড়িত। ঠিকাদারি বা ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে দাবি পরিবারের। আমার ভাই রাজনীতি করছে, আমার ভাই কোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপে ছিল না। এর পরপরই রাউজান রাঙ্গুনিয়া সহ বিভিন্ন সড়কে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা, যে কারণে প্রায় ৩ ঘন্টা কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ থাকে। দ্রুত রাউজানকে সন্ত্রাসী মুক্ত করার দাবি এলাকাবাসীর। সিসি ক্যামেরা যেন মানুষ যেন কেউ ফুটেজ ডিলিট করে না পারে পানি। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সে যেই হোক, তাদেরকে আপনার আইনের আওতায় আনা হোক এবং তাদের কঠোর শাস্তি আমরা দাবি করছি। ঘটনাস্থলে ছুটে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। আমরা একটু খোঁজ খবর নিচ্ছি, কারা আসছে, কিভাবে আসছে, কেন এটা হয়েছে, আমরা একটু তদন্ত করতেছি। আমাদের অলরেডি থানার টিম মাঠে নামছে এবং আমাদের জেলা থেকে ডিবি টিমও কাজ করতেছে। আমরা আশা করি যে ইনশাআল্লাহ এটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ফাইন্ড আউট করতে পারবো। গেল ৫ আগস্টের পর আধিপত্য বিস্তার সহ নানা ঘটনায় রাউজানে খুন হয়েছেন ২৮ জন। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।